গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা ছিল মকর সংক্রান্তির পরের দিন। আমাদের যেহেতু একদিনই সব পিঠে বানাতে পারি, তো এটা পরবর্তী দিনে আর কি বানানো হচ্ছিল আর কি। তো প্রথমেই পাটিসাপটা পিঠের ব্যাটারটা ভালো মতো গুলিয়ে নিচ্ছিল, কি চালের গুঁড়ো আরও কলা বা আরও কিছু কিছু মানে দুধ আরও কি জিনিস দেয় আমার ঠিক মনে নেই সঠিক। বাট রান্না করে আসো। তো প্রথমে আর কি চালের গুঁড়ো যেটা ব্যাটারটা ওটা দিয়ে একটু ট্রাই করে দেখছিল যে কীরকম হয়েছে, আরও মোটা রাখবে নাকি আর একটু পাতলা করবে ব্যাটারটা, তার জন্য। তো প্রথমেরটা এরকম আর কি ভালো হয়নি খুব একটা। তো প্রথমটা আর কি মেয়েদের খেতে নেই, আর পরে এটা দ্বিতীয় একটা বানিয়েছিল, তো এটা আমি নিয়ে খাচ্ছিলাম আর আমার বিড়ালকে খেতে দিচ্ছিলাম, বাট ও একটুখানি খেয়েছে, তারপরে আর খাইনি আর কি। এর ভেতরে আর কি আমার মা ছানার পুর দিয়েছিল, অন্যান্যবার আমরা নারকেলের পুর দিয়েছিলাম, বাট এবার একটু অন্যরকম করা হলো আর কি। তো তারপরে দেখো, তারপরের ব্যাটারগুলো মানে ঠিকঠাক করে দিয়ে আরও পিঠে বানিয়েছে, সেগুলো একটু সুন্দর হয়েছিল আর কি, মানে লুক আর কি। আর খেতে তো দারুণ টেস্ট লাগছিল, ছানার যেহেতু পুর ছিল ভেতরে। ডিম ভাজা, হ্যাঁ খা, স্পেশাল অমলেট খাবি? মা মার খাবে কিন্তু তোমার হচ্ছে না, কালী পুজো গান হচ্ছে। আর এখানে আর কি আলোচনা করছিলাম, অনেক দূরে কোথাও একটা থেকে হালকা ওই মা কালীর গানের আওয়াজ আসছিল আর কি, কোথাও কালী পুজো হচ্ছিল। আর আমার কালী পুজো মানে কোথাও থেকে কালী পুজোর গান শুনলে না আমার খুবই যেতে ইচ্ছা হয়, কারণ মানে প্রসাদ তো আমার খুবই ফেভারেট, আর বিশেষ করে খিচুড়ি প্রসাদ আমার ভীষণই ফেভারেট। তো আমার কালী পুজোর কোথাও গান শুনলে আমার মানে আমার হেভি খারাপ লাগে যে আমি যেতে পারছি না, এরকম আর কি কোথাও একটা হচ্ছে। আর যদিও আমাদের 28 তারিখে একটা কালী পুজো বাড়ির নিমন্ত্রণ আছে, তো ওটার সাথেই মানে ওইখানে যাওয়ার কথাই বলছিলাম মার সাথে। তো এখানে দেখো অনেকগুলো পিঠে তারপরে বানিয়ে নিয়েছিল, একসাথে প্লেটে রেখে দিয়েছিল। আর তারপরে এখানে বানাচ্ছিল আমার মা মালপোয়া পিঠে। তো এখানেও একই কাণ্ড, মানে প্রথমে ব্যাটারটা কীরকম হয় তার জন্য দেখার জন্য পিঠেটা দিয়েছে, তো ওটা মালপোয়া হয়নি, অন্য কিছুই হয়ে গিয়েছিল আর কি। আর ওই যে মালবেরি শাড়ি, ওটা কালার তো সুন্দর, আমি যেভাবে আর ওনার বিয়েই তো গেলাম, ওই লোকটার বিয়েতে তো গেলাম আমি। ওরই তো কিরকম ইয়ে কাকু বললাম না, ওই যে কি জানো ওনার ভাইয়ের ইয়ে ছেলে। তো এখানে দেখো গল্প করতে করতে আমার মা অনেকগুলো মালপোয়া পিঠে নামিয়ে নিয়েছিল। চারিদিকে পিকনিক হচ্ছে চারিদিকে। তো তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম পিঠে, আর আমার এখানে আমার বিড়ালকে খেতে দিয়েছিলাম, তো অনেকক্ষণ ধরে ম্যামাও করছিল কারণ ওর খিদে পেয়েছিল। তো এটা ছিল আর কি পরবর্তী সকালের দিন ভিডিও। তো বাসি পিঠে আর কি খাওয়া হয় যেটাকে বলে, ওটা বাসি পিঠে দারুণ লাগে অবশ্যই। তো সেটাই আমি খাচ্ছিলাম আর কি। আর এই দিন রাতে আমাদের আবারও আরেকটা পিঠে বানানোর কথা ছিল, দুধে ভেজানো পিঠে আর কি, সরা পিঠে। তো এটা ছিল সেদিন সন্ধ্যাবেলার ভিডিও।
তো তারপর এখানে দুধটাকে ভালো মতো ফুটিয়ে নিচ্ছিল। দেন এর মধ্যে দিয়ে দিয়েছিল এলাচ আর তেজপাতা আর একটু হালকা লবণ। তারপরে ভালো মতো ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিল পিঠেগুলো। আর পিঠেগুলো দিয়ে দেওয়ার পর আরও 10 মিনিট একটু জাল করেছিল অ্যান্ড দেন আরও 15 মিনিট মতো আর কি নামিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল। করো। দেখেছি আমি খাওয়া। তো তারপরে দেখো এই যে নামিয়ে রেখেছিল, নামিয়ে আর কি 15 মিনিট মতো রাখা হয়েছিল যাতে ভালো করে পিঠের মধ্যে ঝোলটা ঢুকে যায় আর কি। তো এইটুকুই ছিল আমার ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আরও এরকম ব্লগ পেতে হলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।